আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজবে রাতভর উত্তরা শপিং কমপ্লেক্স এলাকায় অবরোধ তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেডের ব্যবহার। টঙ্গীর বাজার বস্তিতে রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। মাদক, দেশীয় অস্ত্রসহ কয়েকজন আটক। অপরাধ বন্ধে চলমান থাকবে এমন পদক্ষেপ। ইরানের যৌথ বাহিনীর হামলা জোরদার। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত এনেছে তেহরানের ড্রোন। যুদ্ধে ন্যাটোর সহায়তা চান ট্রাম্প। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক রিকশা চালককে পিটিয়ে মেরে ফেলার মিথ্যা অভিযোগে রাজধানীর উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রিকশা চালকেরা। রাত 11টা থেকে প্রায় 5 ঘন্টা চলে অবরোধ তাণ্ডব। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা রিকশা চালকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে, নিক্ষেপ করে কয়েকটি সাউন্ড গ্রেনেড। ভোর 4টা নাগাদ শান্ত হয় পরিস্থিতি। রোববার মধ্যরাতে উত্তরা স্কয়ার শপিং মলের নিরাপত্তারক্ষীরা এক রিকশা চালককে মারধর করে। এই ঘটনার জের ধরে সেই রিকশা চালক মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। এরপরই আশপাশের এলাকার বিক্ষুব্ধ রিকশা চালকরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে, দাবি করে লাশ গুমের চেষ্টা চলছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, মার্কেটটির সামনে এক রিকশা চালক রিকশা থামালে নিরাপত্তারক্ষীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীদের আঘাতে আহত হয় সে। সেই রিকশা চালক মারা গেছেন দাবি করে শুরু হয় বিক্ষোভ। রিকশা চালকের লাশ গুম করা হচ্ছে অভিযোগ উঠলে আরও ক্ষুব্ধ হন সড়ক অবরোধকারীরা। এক পর্যায়ে তারা শপিং মলের সামনের সৌন্দর্যবর্ধন গ্লাস ইটপাটকেল ছুঁড়ে ভেঙে ফেলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপরও ছোড়া হয় ইটপাটকেল। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা। তাদের অভিযোগের ভিত্তিতে কয়েকজন আন্দোলনকারীকে সাথে নিয়ে যৌথ বাহিনী পুরো শপিং মল ঘুরে দেখে, কিন্তু ভেতরে লাশ লুকিয়ে রাখার অভিযোগের সত্যতা মেলে না। এ তথ্য বাইরে দেওয়ার পর আবারও বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে আর সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। ভোর 4টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ জানায় বিক্ষুব্ধ জনতার অভিযোগ ভিত্তিহীন। সে কথা জানানোর পরও বিক্ষুব্ধ রিকশা চালকরা ক্ষান্ত না হয় পুলিশ বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পরিস্থিতি আবার গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি যেন ভয়ঙ্কর মাদকের হাট। মাদক সেবন এবং বাণিজ্যকে কেন্দ্র করে ঘটছে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ। রোববার রাত্রে অভিযান চালিয়ে বস্তি থেকে মাদক কারবারি ও এই সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। আর উদ্ধার হয় মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নানা ধরনের আলামত। টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য সহ বিভিন্ন আলামত ও দেশীয় অস্ত্র। পুলিশ জানায়, মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা, চুরি ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিভিন্ন ঘর তল্লাশি করে কয়েকজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও সন্দেহজনক কিছু সরঞ্জাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরের বিভিন্ন এলাকার বস্তিগুলোতে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ইরান জুড়ে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ভয়াবহ তাণ্ডব চালিয়েছে রাজধানী তেহরান ও হামাদানে। আক্রান্ত হয়েছে ইস্পাহান, তাবরিজ, খোমেইন ও দেশফুল অঞ্চলও। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে তেহরান। যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন বাসিজ গ্রুপের এক কমান্ডার। বন্দর আব্বাসেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ইস্পাহানে ইরানের বিমান বাহিনীর যে ঘাঁটি তা লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। হামাদানি টার্গেট করা হয়েছে আইআরজিসির সদর দপ্তর ও বাসিজ গ্রুপের কার্যালয়। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন ছুড়েছে আইআরজিসি। বিধ্বস্ত হয়েছে ইতালির একটি এয়ারক্রাফট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও হয়েছে ড্রোন হামলা, আগুন লেগে যায় একটি অংশে। বাগদাদে হামলার শিকার হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। মার্কিন কূটনীতিকদের একটি দল আবার অবস্থান করছিল অঞ্চলটিতে। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। একাধিক স্থানে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ড্রোন, মিসাইল ছোড়া হয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবেও।
এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি ন্যাটোর সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে ন্যাটোর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সামরিক এই জোটকে একমুখী রাস্তা আখ্যা দেন ক্ষুব্ধ ট্রাম্প। কী ধরনের সহায়তা চান জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন যা যা প্রয়োজন তাই চান তিনি। বলেন হরমুজ প্রণালী খুলতে সহায়তায় ব্যর্থ হলে তা ন্যাটোর ভবিষ্যতের জন্য খারাপ ফল বয়ে আনবে। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের অবস্থান নিয়েও হতাশা জানান তিনি। বলেন যুক্তরাজ্যকে ডাকলেও এগিয়ে আসেনি তারা। যখন বিপদ কেটে গেছে তখন দুটি যুদ্ধজাহাজ পাঠাতে চেয়েছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মনে করিয়ে দিয়ে তিনি এসব কথা বলেন ট্রাম্প। বলেন হাজার হাজার মাইল দূর থেকেও সহায়তা করছে ওয়াশিংটন। এখন দেখার বিষয় ন্যাটো মিত্ররা তাদের পাশে দাঁড়ায় কিনা। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে গতকাল উত্তপ্ত ছিল সংসদের অধিবেশন। পয়েন্ট অফ অর্ডারের বরাবর নিয়ে এই যে বক্তব্য উত্থাপন করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাষ্ট্রপতির সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বৈধ কোনো ভিত্তি নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে আরোপিত আদেশ হিসেবেও উল্লেখ করেন তিনি। আর এই নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে উত্তাপ ছড়ায়। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কর্মসূচি শুরু হওয়ার কথা প্রশ্ন উত্তর পর্ব দিয়ে, কিন্তু তার আগেই স্পিকারের কাছে ফ্লোর নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কথা বলতে চান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তবে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উপস্থাপন করায় সেই সময় ডক্টর শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। পরে জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তি নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যের সময় আবারও ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা। ভোটের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রশ্ন রাখেন গণভোট নিয়ে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কিনা। বলেন গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংশোধন করতে হবে সংবিধান। রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্যে বিরোধী দলীয় সংসদ সদস্যদের বক্তব্যে উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ ইস্যু। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশন মুলতবির পর বিরোধী দলীয় নেতা গণমাধ্যমকে বলেন সংসদে এর সমাধান না হলে রাজপথে নামবেন তারা। তবে তার আগে এ নিয়ে সংসদেই আলোচনার জন্য ঈদের পর স্পিকারের কাছে নোটিশ দেওয়ার কথা জানিয়েছে বিরোধী দল। আজ দেশের 54 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। আর প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার আর পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী, নালা ও খাল বিল খনন করা হবে। সফরসূচি অনুযায়ী সকাল 10:15টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা 11:30টায়